হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাস্তা নুডলস রান্নার রেসিপি। কিভাবে আপনারা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে হোটেল বা রেস্টুরেন্টের মতো পাস্তা নুডলস রান্না করবেন, সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পাস্তা নুডলস রান্না করার জন্যে এখানে আমি নিয়েছি মুরগির মাংস, আর মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি মরিচ বাটা। এখন সবগুলো বাটা মশলা দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর এই তো দেখুন, আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মাংসর সাথে আদা বাটা, রসুন বাটা মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন আমি এটা 5-6 মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে নিয়েছি আমি নুডলস, তার সাথে নিয়েছি পাস্তা। আমি পাস্তা নুডলস ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে নিয়েছি এখানে আমি গাজর, ক্যাপসিকাম, আর নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি রান্না করব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এখন আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন আমি মাংসগুলো কিছুক্ষণ ভেজে নেব। মাংসগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন নেড়ে চেড়ে মাংসগুলো সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই তো দেখুন, বেশ কিছুক্ষণ মাংসগুলো আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো একটি বাটিতে তুলে নেব। এভাবে যদি আপনারাও পাস্তা নুডলস রান্না করেন, তাহলে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমি এই তেলের মধ্যেই একটি ডিম ভেজে নেব। ডিমের মধ্যে শুধু আমি লবণ দিয়ে ডিমটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও এভাবে পাস্তা নুডলস রান্না করতে পারেন। ডিমগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আর যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এখন এই লবণ দিয়ে গাজরটা ভালোভাবে ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু নরম হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। আর এই তো গাজর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যেই দিয়ে দেব ক্যাপসিকাম। এখন আমি গাজর আর ক্যাপসিকাম দুটোই ভালোভাবে আরেকটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নরম হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। তার সাথে দেখতে পাচ্ছেন আমি কয়েকটি পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়েছি। নুডলসের মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই খেতে মজা লাগে। এখন আমি এই পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে না আসা পর্যন্ত ভেজে নেব। আর এই তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর গাজর কুচি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো নেড়ে চেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পাস্তা নুডলস। এখন ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায়, এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি। কয়েক মিনিট আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। কয়েক মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে
এর মধ্যে দিয়ে দেব নুডলসের প্যাকেটে যে মশলা দেওয়া থাকে, এই মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পরে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এখন একটাই কাজ, চুলার আঁচটা লোতে রেখে ভালোভাবে এই নুডলসটা নেড়েচেড়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে পাস্তা নুডলস। আপনারা এ পর্যায়ে এর মধ্যে টমেটো সস বা সয়া সস দিতে পারেন, আমি দিচ্ছি না। আর এই তো রেডি হয়ে গেছে পাস্তা নুডলস। এভাবে একবার পাস্তা নুডলস রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আর আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নয়মি কুকিং হাউসের সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো সহজ রেসিপিতে। খোদা হাফেজ।